হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো, জামাই ষষ্ঠীর পরের দিন আমরা এসেছিলাম এই বাড়িতে। তো তার জন্যই রেডি হয়ে নিয়েছি, দেখো বেরোবো এখন। তো বেরিয়েও গেছি, সকাল 7:30টার পর আমরা বেরিয়েছিলাম। যেহেতু রাস্তায় প্রচুর রোদ্দুর, আরও আগে আগে বেরোলে ভালো হতো। আর এত গরম পড়ছে কয়েকদিন বন্ধুরা, তোমাদের তো আর নতুন করে কিছু বলারই নেই, তোমরা তো নিশ্চয়ই জানবে সব জায়গায় গরমটা পড়ছে। তো এই যে দেখো, বারাসাতের পরে রেলগেটে এখানে দাঁড়িয়েছিলাম, তাই দুপাশ দিয়ে দুটো ট্রেন গেল, ওখানে দাঁড়িয়েই মনে হয় অর্ধেক ঘেমে গেছি। আর কি করা যাবে, এত গরম পড়েছে। তো ষষ্ঠীর দিন আমরা যেতে পারিনি, ওর দোকানে চাপ, মানে আমার বরের দোকানে একটু চাপ ছিল, তাই সেই কারণে আমরা পরের দিন যাচ্ছিলাম। তো অনেক সকালে বেরোনোর কারণে আর সকালবেলা ঘুম থেকে উঠেই না খাওয়া যায় না চা। তো বাড়ি থেকে চাও খেয়ে আসিনিও, আর আমিও কিছু খাইনি। তো রাস্তায় দাঁড়িয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম, আর আমি চা খাইনি, আমি বিস্কুট খেয়েছি। আর এই যে দেখো, ওই গাড়িগুলো দেখতে পাচ্ছ না, সারা রাস্তা ভরে অনেকটা দূর পর্যন্ত ওই গাড়ির জ্যামে আমরা আস্তে আস্তেই যেতে হয়েছে আমাদেরকে। আর এই যে দেখো, চুলটা আমার একদম মনেই ছিল না যে আমাকে হেলমেট পরতে হবে। আমি ঠিকঠাক করে চুলটা বাঁধতেও পারিনি, মানে বাঁধিনি, উঁচু করে বেঁধেছিলাম, পরে খুলে আবার আমাকে নিচু করতে হয়েছে, যার কারণে যে চুলগুলো হাওয়ায় উড়ছিল, তো কিছু করার ছিল না। তারপরে এই যে চলে এসেছিলাম রানাঘাট, আমাদের রানাঘাট রথতলা রেল স্টেশনের ওখানে। আর তারপরে ধানতলাতে মিষ্টির দোকানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। ষষ্ঠীতে আসছি বলে কথা, একটু মিষ্টি তো নিতেই হবে, তাও মা বারণ করে দিয়েছিল ফোন করে। দিদিরা এসেছে আগের দিন, মা এনেছে, বাড়িতে ছিল অনেক কিছুই, তো সেই কারণে। আর আমরা নিয়েছিলাম লট চমচম, আর বাজার থেকে নিয়েছিলাম আম। আর তারপরে সেটা দেখানো হয়নি, তারপর বাড়িতে চলে এসেছি দেখো। আর এই যে দেখো, এটা আমার দিদা, তো তোমাদের তো দেখানোই হয়নি আমার দিদাকে। হ্যাঁ, ঠিক আছে। আম এখন খাবা? থাকবে কেন? আমরা তো করছি, কালকে থেকে করা হয়নি, ভিডিওটা তো করতে হবে না। ভিডিও মানে ভিডিও উঠবে কি করে? ভিডিও মান তো আসেনি এখনো, কি করে ভিডিও করব? আমি তো এখন আসলাম, এখন করছি। কালকে তো আর আসিনি, কালকে তোমরা জন্য করো না, মুখে কি বন্ধ? ই মা, রোদ্রুর মুখে এত গরম, রোদ্রু খাস না। কি চলছে? আরে বাবা, একটু দেখি, চাটাচাটি করে খাওয়া হচ্ছে একেবারে। আর তোমার আম চলছে। ওদের দুজনের খাওয়া কমপ্লিট হতে না হতেই আমরা বসে পড়েছিলাম পরোটা চিলি চিকেন। এখন আমরা খেতে বসেছি, এই যে চিলি চিকেন আর ফ্রাইড রাইস বলতে যাচ্ছিলাম। বল, কিছু বল এবার। হাওয়া করছিস? তুই কিছু বলবি? আজকে চিলি চিকেনটা আমি রান্না করলাম, খেতে খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। তুমি কিছু বলবা? কাজের মাসি এখনো কাজ করে উঠে খেতে টাইম পেল না। ঘুরেই যাচ্ছি, গরম তো আছেই, কাজ করছি। সকালে কয় পর্ব হয়েছে? এক পর্ব হলো, চা হলো। এই এখন সকালের টিফিন এখনো চলছে। তারপরে দুবার চা হলো, হ্যাঁ, দুবার চা হলো, চিলি চিকেন, রুটি তরকারি হলো, এখন পরোটা চিলি চিকেন হলো। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হবে, এবার দুপুরে যাবো, ব্যাস। আর দিদা ওই যে খাচ্ছে, দিদা পরে কথা বলবে, দিদা আগে খেয়ে নি। এটা আমার দিদা, দেখানোই হয়নি। দিদা চিলি চিকেন খায় না, তাই দিদা কি খাচ্ছে? নিরামিষ তরকারি। নিরামিষ তরকারি খাচ্ছে। তো সকালে খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে না হতে একটু ধানতলা বাজারে গেছিলাম, আবার একটু দরকার ছিল। আর এই যে দেখো, ওই যে আমার একটা বোন ছিল, জ্যাঠার মেয়ে না, তো ওই বোনের ছেলে, ওই যে ওর বাড়ি থেকে ফোন করেছিল ভিডিও কল ওকে দেখার জন্য, তো ওকে দেখাচ্ছিল। আমি সেই সময় গিয়ে ওর একটু ভিডিও করে নিয়ে এসেছি। তো অনেকটাই বড় হয়ে গেছে, এবার এসে দেখলাম পরের বার আসলে আরেকটু বড় হয়ে যাবে। আর তারপরে দুপুরবেলা এই যে দেখো, সবাই আরাম করছিলাম, আমার দিদি আর মা একটু কাজ করছিল, আর এই যে দিদা পুজো দিচ্ছিল। বৃহস্পতিবার যেহেতু পুজো দিতে একটু সময় লাগবে, আর এই দিকটাতে না অন্ধকার ছিল। এই যে দেখো, আমাদের কাঠের উনানে মাংস ফুটছে, খাসির মাংস, মাটনের ঝোল। কালারটা দেখেছো? এখনো ফুটতেই আছে। মটনের লাল লাল ঝোল, আলু দিয়ে মটনের লাল লাল ঝোল। আর ওই যে দেখো, উপরে চর্বিগুলো ভাসছে।
যে উনানে এখনো আগুন রয়েছে, রান্না হয়ে গেছে প্রায় 15-20 মিনিট আগে, এখনো ফুটেই যাচ্ছে। তো দেখেই তো আমার লোভ লেগে যাচ্ছে এখনই। আমি যদিও মাটন খেতাম না ভালো, এখন দেখেই মনে হচ্ছে কখন খাবো। 2:30 প্রায় বাজে, আমি এখনো স্নান করতে পারিনি। তো যাই স্নান করে আসি। পারিনি মানে কোনো কাজ করিনি, শুধু শুয়ে বসেই আর কি টাইম পাচ্ছি না। সবাই ভাববে আমি অনেক কাজ করে যাচ্ছি, হয়তো তাই পারিনি। আজকে জামাই ষষ্ঠীর পরের দিন, তো জামাই ষষ্ঠীর পরের দিন এসেছি বলে কি আর জামাইকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হবে না? তো এই দেখো এখন নিয়ে বসে গেছি একটু গোছানোর জন্য। দেখা যাক পারি কিনা, আমি আবার অত ভালো পারি না গোছানো গাছানি, দেখা যাক পারি কিনা। ভেঙে যেতে পারে ভাতটা, আমি পারি না, এসব আমার দ্বারাই হয় না। ভাঙেনি ভাঙেনি যদিও, দেখা যাক এখন কি হয়। বেঁচে গেছিস তুই। বেঁচে গেছি আমি। এরপরে নিয়ে আসো, আজকের মেনুতে অনেক কিছুই আছে, তো এক এক করে দিই আর তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে কাতলা মাছ, দই কাতলা। তো বেশি সাজিয়ে দিয়ে তো লাভ নেই, যেটা খাবে না শুধু শুধু সাজিয়ে দিয়ে আর কি হবে। এই যে এখানে কেন রাখছি, তারপরে মিষ্টি সাজানো হবে। এই যে ভেন্ডি ভাজা, ভেন্ডি আলু ভাজা অল্পই দিই, কারণ মাটন আছে তো মাটন রেখে কি আর সবাই এগুলো দিয়ে খেতে চাইবে? সবাই বলতে জামাই। এটা হচ্ছে পাবদা মাছ, পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। তো তুলে দিই দেখি। এই যে মাংস, এই যে মেন ব্যাপার, মেন ডিশ মাটন। এই যে মাছ আর এই যে মাটন। ঝোল পরে দিস কেন? আর এই যে লডু, পেঁয়াজ দেবো কি না পেঁয়াজ আছে। ও এখানে ডাল নেওয়ার বাটি আছে ওখানে, দেখো তো কোনো বাটি আছে, ওই যে ধোয়া বাসনের মধ্যে বাটি আছে। স্টার্ট। কিসের ডাল এটা? মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ দিয়ে মুসুরের ডাল, আর তো মাটন ফাটন হবে তো তাই আর মুগ ডাল করা হয়নি। লেবু দিয়ে খাবে গরমের মধ্যে। লেবু দিয়ে এত যা গরম পড়েছে কি আর বলবো। দিয়ে একটু দিয়ে এই তুই নিয়ে রাতে গুছিয়ে ভাত বাড়বো এদের মাছের। আর বাকি আছে মাংস, তো মাংসটা তো আমি দিতে পারবো না, তুমি দেবো। না আমি দিই তবে। এটা মাছ শেষ বন্ধ করেছে, বন্ধ করেছিস? না চলছে। পিসগুলো ছোট ছোট করা না, ছোট বড় সবই আছে, এই পাশ দিয়ে তোল না। পুরো কষা কষা মাংস। কষা কষা কোথায় হয়েছে? না একটু ঝোলটা পাতলা পাতলা করেছে। এই দেখো তো পাতলা করে মাংস, এই দেখো এই জন্য তো আমি বললাম আমি মাংস। এই হাড়টা সরাই দে, এটাই তো দিতে হয়। ওটা দিবি? হ্যাঁ হাড়টা আমাকে দিয়ে দেন না, এটাই তো দিতে হয়। এই তো এখন একটু থাক, আর আমি তো খাই না। ঝোল দিয়ে দিই একটু। মাটন বেশি ঝোল হয়ে গেছে, এত ঝোল করেছো না? সব কিছু তো বেশি বেশি হয়ে যায় এই ভদ্রলোকের। তো হয়ে গেছে এবার। তারপর দেখো সাজিয়ে গুছিয়ে এই যে দিয়েও দিয়েছি। তো আগে একটু খাবারের মেনুটা দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখো ডাল, তারপরে ছিল এটা হচ্ছে পাতলা করে মুসুরির ডাল আর কি। তারপরে ছিল যে পাবদা মাছ, সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ, কাতলা, দই কাতলা ছিল, আর এটা মাটন ছিল। তারপরে আছে দই, আর তারপরে আছে মিষ্টি। যদিও দই মিষ্টিটাও খাইনি, পাবদা মাছটাও খাইনি, তবু রান্না যখন হয়েছে একটু জামাই আদর যখন, সাজিয়ে গুছিয়ে তো দিতেই হবে তাই না? তো এই যে দেখো মেন কোর্স, আর অত কিছু একগাদা সাজানোর জন্য এনে তো লাভ নেই, যেটুকু খেতে পারবে সেটুকুই দেওয়া। তারপর ওই যে জামাইকে বসেও একটু ভিডিও করছিলাম, এভাবে ওকে ভিডিও করছি তো একটু লজ্জা লজ্জাও পাচ্ছিল, তো বলার পরে তাই একটু হাসলো, আবার লজ্জা পেয়ে কী আর করবে এরকমভাবে। তো জামাইকে তো সাজিয়ে গুছিয়ে দেওয়াই হয়ে গেছে, তাই বলে কি আমাদের পেট ভরবে? আমাদেরও তো খেতে হবে। দেখো ওই যে মা আমার জন্যও ভাত, মানে আমার না আমাদের সবার জন্য ভাত বাড়ছিল। আর এই যে ডালটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেখছিলাম আমি যে এরকম কালার কেন লাগছে, যাই হোক। তারপরে যে সব মেন মেনুগুলো ফুল লুক তোমাদেরকে আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম। দেখো আর এই যে আলু ভেন্ডি ভাজা,
তো এটাই আজকের সবচেয়ে কমজোরি ছিল। আর স্যালাডটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো স্যালাডটা এই যে দেখিয়েই নিলাম। আর এই যে কাকি জানি ভাত দিয়ে দিতে বলছিল রোজুকে, মানে আমার দিদির ছেলেকে, তো ওকে এই যে ভাত দিয়ে দিয়েছিলাম। আর রাইসটা ছিল বাসমতি রাইস। তারপর সবাইকে দেখাতে দেখাতে নিজেকেও একটু দেখাতে হয়, গরমের মধ্যে নিজেকে কেমন লাগছে সেটাও একটু দেখাচ্ছিলাম। আর তখন কি যেন একটা বলছিলাম, কি বলছিলাম, তো ভয়েসটা মিউট করে দেওয়ার কারণে আর কিছু বুঝতে পারছি না। আর তারপরে বিকালবেলায় দেখো সবাই চলে যাচ্ছে। যাচ্ছিস কেমন থেকে যা। রোজা চল তাহলে আমার সঙ্গে একবারে যাই, সময় পাইলে ঘুরে আসবে এখানে। আরে টেবিলের পর হাই তাকাও। সব রওনা। তোর ব্যাগটা দিয়ে দেখি রোজা আমার সামনে ঝুলিয়ে দিচ্ছি। হ্যাঁ ও রোজু, এটাও বলবা অল্প, যেই নরম হবে সে ভেঙে খেতে, বেশি পাকালি কিন্তু পচে যাবে। হ্যাঁ 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 উঠো। ওটার উপরে ওঠো, ওটার উপরে উঠে, হ্যাঁ পানি ওঠো। ঠিক আছে এই আসছি। হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস, তো এই বাড়িতে আসার পরে ধানতলা গেছিলাম একটু, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। দেখো আইসক্রিমটা পুরোটা এরকম ছিল, এত গরম, ধানতলা থেকে আস্তে আস্তে বাড়িতে গলে গেছে পুরো। ফ্রিজে রাখা ছিল, ডিপ ফ্রিজে, এখন বের করেছি, তখন গলে গিয়ে ছড়িয়ে গেছে, এখন জমাই আছে। তো এখন আইসক্রিমটা খেয়ে নেব। তো এরপরে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর কিছু শেয়ার করা হয়নি। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।